তুমি কাজ থেকে আসার সময় আমি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, আমাকে একটু কেনাকাটা করতে নিয়ে যাবে? কোথায় বাইরে যাবে শুনছি না। দেখি তো কি বলছে। বেশি কিছু কিনবো না, আমার মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আমার জন্য একটা শাড়ি কিনবো, আর কি, আবার শাড়ি কিনবে? আমার ছেলের ঘর ভেঙে আবার টাকা ধ্বংস করবে এই অলক্ষীটা। না না, তোমার মায়ের জন্য শাড়ি কিনবো না। আমার জন্য শাড়ি আনবে না বলছে? এই শাকচুন্নিটা আমার ছেলেটাকে পুরো ভেড়া বানিয়ে ছেড়ে দিয়েছে। আমার ছেলেটা পুরো ভেড়া হয়ে গেছে। মা, কি হলো কি? মা বলে আবার আমার ঘরে ঢুকছে কেন? কি হয়েছে? আসলে মা আপনার জন্য না থামো। আসলে মা আর করতে হবে না, যাও যার জন্য শাড়ি এনেছো মানে তোমার মা, যাও তাকে গিয়ে দিয়ে আসো। আমার ছেলেটাকে তো পুরো ভেড়া বানিয়ে ছেড়ে দিয়েছো। আমার ছেলেটা শুধু বইয়ের কথায় ওঠে আর বসে, আমার কথাটা তো ভাবেও না। কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি? যা বলেছি একদম ঠিক বলেছি। যাও তুমি আর তোমার মা গিয়ে নতুন শাড়ি পরো। আপনি থামবেন, অনেকক্ষণ থেকে আপনি অনেক কথা বলছেন। আমি যখন আপনার ছেলের সাথে কথা বলছিলাম আপনি আড়ি পাচ্ছিলেন। Oh no! পুরো কথা না শুনে না বিচার করতে আসবেন না। এই নিন, আপনার ছেলে শুধু আমাদের কিনে দেয়নি, আপনাকে এই নতুন চশমাটাও কিনে দিয়েছে। আর হ্যাঁ, আড়ি পাতার স্বভাবটা না এবার বন্ধ করুন। নতুন চশমা। কি সুন্দর লাগছে। এ বাবা, না জেনে শুনে ছেলেটাকে ভেড়া বললাম।